গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। তো আমি আর শ্রিয়ান এখন ওর পাপার জন্য ওয়েট করছি। আজকে হচ্ছে স্যাটারডে, সন্ধ্যেবেলা আমিও রেডি হয়ে গেছি। এখানে শ্রিহানকেও আমি এখানে রেডি করে দিয়েছি। তো আমরা বের হচ্ছি। একটু কোথায় যাচ্ছি এখনো পর্যন্ত জানি না। সুরজিৎ আসছে, এলে তারপরে আমরা বের হব। মানে বের তো হয়ে গেছি, তো ডিসাইডেড না এখনো কোথায় যাচ্ছি। তোমাদেরকে দেখাবো, যেখানেই যাই করি, যেটুকু করবো তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। তো যাই হোক, চলো যাওয়া যাক। এবার নিচে নামবো, 5 মিনিট 10 মিনিটে সুরজিৎ আসবে। তো এখন গিয়ে প্লেগ্রাউন্ডে ঢুকলে শ্রিহানকে ওখান থেকে নিয়ে আমি বের হতে পারবো না। তার জন্য ভাবলাম যে খানিকক্ষণ আমি ওয়েট করে যাই। সুরজিৎ আসবে বলে ফোন করলাম, 10 মিনিটে আসবে। তাহলে আমি 5 মিনিট বাদে নিচে যাব। ঠিক আছে, চলো তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। কী সাজাচ্ছ এখানে? শ্রিহান এখানে সমস্ত কারগুলোকে জোগাড় করে নিয়ে এসছে কয়েকটা। মানে এগুলো কিছুই না, অনেক অনেক কার আছে ওর কাছে, বাট এখন কালেকশন আপনাদেরকে একদিন দেখাবো। এখন এগুলোকে ও সাজাচ্ছে। যাই হোক, বেরোবো আমি। তো যাই হোক, সাজাচ্ছে, সাজাক, 5 মিনিট সাজিয়ে নিক, তারপরে বের হবো। বেসিক্যালি আজকে জানতাম না সুরজিৎ তাড়াতাড়ি এসে যাবে। তো এসে যাওয়াতে আমি বলছিলাম ওকে আমার একদম ভালো লাগছে না, তো সারাদিন ঘরের মধ্যে বসে বসে থেকে আমি পুরো বোর হয়ে গেছি। তার জন্য সুরজিৎ বললো ঠিক আছে, তো আমি এসে গেছি, তুই রেডি হয়ে যা ঝপাঝপ, তো আমরা একটু বের হয়ে ঘুরে আসি। তো আমি খুব এক্সাইটমেন্টে আমি সেখানে এখানে রেডি হয়ে গেছি। তো এখন কল করলো, বাবা বসে গেছে। তো আমরা গাড়িতে এসে বসেও গেছি অটোমেটিকলি। কিভাবে বসেছি আমরা, আমি আর শ্রিহান একটা সিটেই ধরে যাচ্ছি। তাড়াতাড়ি করে আনি, ব্যাগটা পরে নেবে দুজন, ভূতের মতো আছে। কোথায় যাচ্ছি আমরা? বা কি কি জানে আমি বলবো মানে, চলো ঝুলাটা দেখে আসবো। চল ছোট ছোট দোকানে চল, ছোট ছোট দোকানগুলো হয় না বাচ্চাদের, বা তোর বালিশের দোকান ফোকান ওগুলো তো পাওয়া যেতে পারে না। নেওয়ার তো ইচ্ছে ছিল। বাবার গাই গাই বুই বুই, তোরা তাড়াতাড়ি এসে গেলি টাইমের আগে। না না ওই টাইমের না, মানে ডিস্টেন্স অনুযায়ী। ভুল করলাম মানে এটা কি? আমি জিজ্ঞেস করি। আমি তুই তো এখন আমাকে দাঁড় করিয়ে রেখে নিজেই চা খেতে যাবি, আমি তো গাড়িতেই বসে থাকি। তো এদিকে গেলি না কেন? এদিকে কেন যাচ্ছিস? তোর কাজ মানে আমার কি কাজ আছে? আমি তো এমনি একটু ঘুরতে যাবো বলে, ভালো লাগছে না ঘরে বসে বসে। অ্যাকচুয়ালি শ্রিহানের জন্য একটা ঝুলা কিনবো ভাবছিলাম, কারণ শ্রিহান আজকাল ঝুলাতে ঝুলতে খুব ভালোবাসছে। কিন্তু আমাদের বড় ঝুলাটাতে ও ঠিক মতন ওরমভাবে বড় মানে বেশি করে দোল মানে ওটা খেতে পারে না, সুইংটা বেশি হয় না। তো নর্মালি যেরকম পার্ক টার্কে হয়, তো তার জন্য একটা সিম্পল টাইপের কাপড়ের বা ওই টাইপের, মানে যাতে 2-3 বছর মতন এরম কোথাও একটা হ্যাঙ্গিং করে দিলে ও ঝুলতে পারে। ওই কারণে বড় হলে তো ওটাতে বসতেই পারবে। তো ওই কারণে আর কি আমরা কিন্তু এখানে এসেছি একটা কিডস শপে। কিন্তু দেখতে পাচ্ছি দাদা বললেন এখানে যে একটাই ওনার কাছে এক পিসই ঝুলা আছে, এর বেশি নেই। কিন্তু এক পিস দেখে মনে হচ্ছে না আমরা পাবো, না পেলে একান্তই তাহলে অনলাইনে, কারণ বুঝতে পারছি না কোন দোকানে গেলে বাচ্চাদের ঝুলা পাবো, কতটা কি প্লাস্টিকেরও আছে। তো দেখা যাক বা দাদা কিরকম ঝুলার কথা বলছে আমাদেরকে, আমরা পাই কিনা ঠিকঠাক। না পেলে তাহলে অনলাইন তো রয়েছেই, কিন্তু দেখে কিনতে চাইছিলাম মেটেরিয়ালটার জন্য যে কতটা শক্তপোক্ত হবে বা কি বাচ্চার জন্য। তো তার জন্য যতই হোক হ্যাঙ্গিং করবো, তো বাচ্চা যাতে সেফটি ওয়াইজ অ্যাটলিস্ট বসতে পারে, ওই জন্য দেখে। কিন্তু অনলাইনেও অপশান ভালো আছে, যেমনি অ্যামাজন হয়ে গেল আপনার বা ফ্লিপকার্ট হয়ে গেল, ওখান থেকে যদি আমরা নেই তো ঠিক না থাকলে ওটা তো রিটার্ন করে দিতে পারবো। বাই দ্য ওয়ে আমরা ঝুলাটা পেলাম না, অ্যাট লাস্ট আবার গাড়িতে উঠে যাচ্ছি আমি।
আর না পেলে তো কিছু করার নেই, এক পিসই দেখালো তো এক পিস দেখেই নেওয়ার কোনো মানে হয় না, অ্যাটলিস্ট 2-3টে দেখে একটা চুজ করা যায়, এক পিস দেখেই মানে। আর ওই দড়িটা অনেকটা শর্ট ছিল, ওই কারণে সুরজিৎ বলল ঠিক ওটা হবে না। তো আমরা তার জন্য বেরিয়ে পড়লাম দোকান থেকে, আবার চলছি এখন, যাই দেখুন চলুন। তো এখানে সুরজিতের একটু খিদে পেয়ে গেছিলো, ডেফিনেটলি অফিস থেকে এসে খিদে তো পাবেই, তো বললো চল আগে কোথাও গিয়ে খেয়ে নিই, তারপর আমরা এখানে আমার ছেলে, এটা আমি ভিডিওটা করতে পারিনি, এটা মিলিয়ন মার্টের সামনে, এখানে আসার পর আমাকে টেনে টেনে নিয়ে ঢোকানোর চেষ্টা করছে, ও এটাও চিনে গেছে কারণ এখানে এসে ও খেলনা কিনতে পারে, ও জানে সেটা খুব ভালো মতন, ইভেন ও এটা পর্যন্ত জানে ওকে এই ট্রলিতে উঠিয়ে বসতে হবে, আমরা ওকে নিয়ে যাবো, সমস্ত কিছু জেনে গেছে 2 বছর বয়সে, এটা হচ্ছে ব্যাপার। তো চলুন যাওয়া যাক। তো এখানে আমরা দুটো পকোড়া, পকোড়া না, এটাকে কাটলেট আর একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছি চিকেনের। তো আমরা খাওয়া কমপ্লিট করে মিলিয়ন মার্টে এসে গেছি, অপোজিটেই মিলিয়ন মার্টটা আপনাদেরকে দেখালাম, ওইখানেই যাওয়ার ছিল আর কি। তো চলুন দেখি কি শপিং অ্যাজ আমার কিছু করার নেই, আমার মনে হচ্ছে শ্রীহানেরই শপিং হবে আজকে, মানে শ্রীহানেরই খেলনা টেলনা যাবে, আমার টুকটাক কিছু মানে সেরকম ঘরের কিছু কেনার নেই। তো অ্যাজ ইউজুয়াল তো শ্রীহান এখানে আসে, শ্রীহান এখন অনেক টয় পছন্দ করে, তো ওরই কিছু না কিছু টয় ফয় উঠিয়ে নিয়ে যাওয়া হবে। অ্যাকচুয়ালি আমি একটু দেখলাম এখানে কোনো ঝুলা বা কোনো কিছু নেই, তো দেখা যাক কী কেনা হয় শেষমেশ। দে দে এটা, ওই দেখ ও গাড়িতে রাখছে একটা একটা করে। দে সব দে, কি দিচ্ছিস এগুলো? স্পাইডারম্যান দিয়ে কি করবে? কোথায় খেলবে বাবা? অত বড় দরকার নেই স্পাইডারম্যান, বাড়িতে প্রচুর টেডি রয়েছে। খালটাকে আগে রেখে নিল, ঘোড়াটা সুন্দর দেখতে। ও আগে যা দিয়ে দিবি ওইখানে, ও জানে এটা রাখতে হয়। না না, ঘোড়া কেন দিচ্ছিস? ঘোড়া দিয়ে কি করবো? দেখতে কিউট ব্যাপারটা, কিন্তু এগুলো জানিস এগুলো না ঘরের নোংরা হবে। এবার শ্রীহানকে দেখে দে, এখান থেকে কত গাড়ি নিয়ে গেছে একটা একটা করে। হচ্ছে কারের শপিং করতে এসে আসা হয়েছে। বেসিক্যালি আমি এসেছিলাম ঝুলার, দেবে দেবে দাঁড়াও একটা একটা মনে হচ্ছে কারের শপিং করতে এসেছি। দেখছেন কি কাণ্ড, কত রকম কি মানে এখানে এসে না আমরা যা কিনবো তার থেকে তো মানে শ্রীহানি উঠিয়ে উঠিয়ে একটা একটা করে সব রাখতে থাকে অমনি টাইপের। যদি তুমি মেয়ে হতে, এটা আছে না ঘরে, ভুলেও যায় এত কেন এরা, বুঝতে পারি না বাবার পছন্দ না ছেলের পছন্দ গাড়ি। কি দেখছিস তুই এত? এখানে একটা ফেলে রেখেছে, দুটো গাড়ি কিনেছে, আরো দেখছে অন্য টাইপের জিনিস। দেখ না, গাড়ি 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 কত গাড়ি হয়ে গেছে। ওটা গিটার বাজাবে তো মুখটাই নষ্ট। ভাই দেখে কামড়ে খেয়ে নিচ্ছে, খেয়ে নিচ্ছে। সে এখানে বিল কাউন্টারে এসে ওর হাতে গাড়িগুলো যেগুলো ছিল কিছুতেই বিল করতে দেবে না, ওদিকে সুরজিৎ বিল করছে, তো শেষমেশ একটা ললিপপ খুলে দিতেই হলো, ওইটা না খেতে খেতে আমাদের তো বিল করতে দেবে না। আচ্ছা ভিডিওগুলোতে না একটু আমি মাঝে মাঝে স্পিডটা বাড়িয়ে দিই, কারণ নাহলে অনেক লং হয়ে যায় এই কারণে। তো যাই হোক এটা একটু বলে নিলাম আপনাদেরকে। আর এখানে দেখছেন বেরোতে পারলাম না, তার মধ্যে ঝনঝন করে বৃষ্টি নেমেছে, বুঝতে পারছেন না, লাইটের দিকে আমি দেখালাম যে বৃষ্টি পড়ছে।
তো ওই জন্য সুরজিৎ গেল গাড়িটা নিয়ে আসতে, কারণ বাচ্চাটার না হলে আবার ঠান্ডা লেগে যেত। তো এখানে আমরা আর ভিডিওটা বানাতে পারিনি। তো গাড়িতে উঠে ফাটাফাট চলে গেলাম বাড়িতে। বাড়িতে এসে এখন চলুন ঘরে যাই। ঘরে গিয়ে ঘরটার যে অবস্থা করে রাখে সকাল থেকে রাত পর্যন্ত, আমি যাওয়ার আগেই কান্না পায়। তো যাই হোক, শ্রীহান এখানে নতুন গাড়ি নিয়ে বিজি হয়ে যাচ্ছে। তো এখন ওর এইটা নিয়ে মোটামুটি আজকের রাতটা এই গাড়িগুলোকে নিয়ে এখন মোটামুটি ব্যস্ত থাকবে। এখনও কাউকে চিনবে না, মোটামুটি এগুলো নিয়ে আর চা চা চকলেট ফকলেট যদি কিছু থাকে সেগুলো নিয়ে বেঁচে থাকবে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো নেক্সট ব্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। বাই বাই সবাইকে।